কনফিডেন্ট ছিলাম যে রিপন পারবে। আমি চেষ্টা করি সবসময় যতটা কাম থাকা যায়। স্বাভাবিকভাবে আমার আশেপাশে আমার কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়ারদের মধ্যেও টেন্স কাজ করেছে, আমার মধ্যেও করেছে, বাট হয়তো প্রকাশটা সেভাবে আমি করি না এবং এটা আমি সবসময় সেভাবে মেনটেন করার চেষ্টা করি। এটা একটা বিষয়, আসলে ডিউ তো অবশ্যই একটা কারণ উইকেটটা যখন ভিজে যায় আর বলটা যখন ভারী হয়ে যায়, বলটা একটু নিচে থাকে। তো স্বাভাবিকভাবেই আমাদের কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কল ছিল, যেটা স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় আমরা প্ল্যান করি। সেটা হলো অহিনকে নিয়ে আসার যে বিষয়টা 16 এবং 18 নম্বর ওভারটা। এটা অন্যতম একটা কারণ ছিল এটাই যে বলটা নিচু হচ্ছে এবং অহিনের বলটা নিচে থাকার কারণে স্বাভাবিকভাবে লেফট হ্যান্ড ব্যাটসম্যানও ছিল, এই একটা স্ট্র্যাটেজি আমরা সাজিয়েছিলাম। এবং আপনি যেটা বললেন রাইটলি পয়েন্টেড আউট যে যখনই বলটা ভারী হয়ে যায় উইকেটটা বেশি ভিজে যাওয়ার কারণে কিন্তু বল নিচে থাকে, সেটা দুই দলেরই কিন্তু ব্যাটিংয়ে দেখা গেছে। রিপন কিন্তু রিসেন্টলি এই ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে এসেছে, বিকজ আপনারা জানেন যে এই ধরনের প্রেশার সিচুয়েশনে বলাররা কিন্তু নিজের ইমোশনটা কন্ট্রোল করা খুব টাফ হয়ে যায় এবং এক্সিকিউশনটা স্বাভাবিকভাবে খুব টাফ হয়। তো রিপন যেহেতু রিসেন্টলি এই ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে এসেছে সাকসেসফুলি, তো স্বাভাবিকভাবেই তাকে সেটা ব্যাক করেছে এবং আমরাও খুব কনফিডেন্ট ছিলাম যে রিপন পারবে। আর আপনি যেটা বললেন যে পরপর 2টো ওভার, আমার মনে হয় যে প্লেয়াররা কিন্তু 4 ওভার বোলিং করে ম্যাচে, বাট নিশ্চিতভাবেই কিন্তু ম্যাচে প্রয়োজনে আরও বেশি বল করার মতোই নিজেদেরকে প্রস্তুত করে। সো ফিটনেসের জায়গা থেকে রিপন যথেষ্ট ভালো ফিট রয়েছে এবং সুপার ওভারের যে বিষয়টা সেটা তার এক্সপিরিয়েন্সটা তাকে ব্যাক করেছে, কনফিডেন্স দিয়েছে। আমি একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় যখন আমি মাঠে গেলাম, তখন অহিন বোলিং করছিল এবং অহিনকে যখন জিজ্ঞেস করলাম অহিন কী অবস্থা, কনফিডেন্স আছে কিনা, তো অহিন বলতেছিল যে স্যার আমি জিতে দেবো ইনশাল্লাহ, বিশ্বাস রাখেন। সো তার বোলিংয়ের যেমন বিশ্বাস ছিল এবং আমাদের টিম কম্বিনেশনে আপনি দেখবেন যে আমাদের মাঠের দুজন ফিল্ডারকে খুব বেশি অ্যাক্টিভ দেখা যায় এবং খুব ইম্পর্টেন্ট প্লেসগুলোকে তাদেরকে ইউজ করা হয়, তার মধ্যে তামিম একজন এবং অহিন একজন। সো অহিন নিশ্চিতভাবে আমাদের টিমের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার এবং তার সেই মানে ফিল্ডিংয়ে সেটা কিন্তু সে সবসময় দেখিয়ে থাকে, এখানেও কিন্তু নিশ্চিতভাবে সেটা প্রমাণ রেখেছে রান আউটটা করে। ওয়ার্ল্ড কাপে হয়তো আমি জানি না সিলেক্টররা চিন্তা করছে, নিজে যখন সিলেক্টর ছিলাম তখন ডিফারেন্টভাবে দেখতাম, এখন শুধু আমার টিমকে নিয়ে চিন্তা করছি। সো অবশ্যই ভালো শেপে রয়েছে। আমি সবসময় একটা জিনিস বলি যে প্লেয়াররা, স্পেশালি পেস বোলাররা বা বলাররা যখন ভালো রিদমে থাকে, শেপে থাকে, তখন তাদেরকে নিয়ে যে কোনো বড় ইভেন্ট বা বড় জায়গায় চিন্তা করা যায়। সো নিশ্চিতভাবেই রিপন ভালো শেপে রয়েছে, ভালো রিদমে রয়েছে, তাকে নিয়ে নিশ্চিতভাবে সিলেক্টরদের কিছু চিন্তাভাবনা রয়েছে। বাট আপনি কাকে ড্রপ করে তাকে নেবেন সেটাও চিন্তা করতে হবে। সো একটা ভালো সমস্যা বা আপনি বলতে পারেন একটা মধুর সমস্যা সিলেক্টরদের সামনে থাকবে, নিশ্চিতভাবেই তারা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন। আমরা টিম যখন সিদ্ধান্ত নেই, এখানে আপনি জানেন যে শান্ত ক্যাপ্টেন, মুশফিক রয়েছে এবং স্বাভাবিকভাবেই আমরা যখন ডিসকাশনগুলো করি, আমরা সবাই যেই ডিসকাশনের পরে একটা ডিসিশনে আসি সেটাতে সবাই ব্যাক করার চেষ্টা করি। যদি কোনো কারণে কোনো ডিসিশন আমরা ফেল করি, স্বাভাবিকভাবে আমরা সবাই নিজেদের সেই দায়টাকে নিজেদের সবার উপর নেওয়ার চেষ্টা করি। এখানে ইন্ডিভিজুয়ালি আমার উপর বা ক্যাপ্টেন বা মুশফিক বা অন্য কারো উপর ব্যাপারটা সেভাবে চিন্তা করি না। সো আমরা যখন কিছু ডিসকাশনের পরে একটা ডিসিশনে আসি, সেটা সবার সিদ্ধান্ত এবং টিমের বেস্ট যেটা চিন্তা করা হয় সেটাতে আমরা একমত থাকার চেষ্টা করি।